কি এমন হলো যে সকাল সকাল আমার মা দিদার কাছে গালিগালাজ শুনলো, এবং দিদার কাছে গালিগালাজ শোনার পরও মুখে হাসি রয়েছে এবং হাসছে। তো সকাল সকালে যে খেতে বসে গেছে এবং কি দিয়ে আজকে ভাত খাচ্ছি মানে দুপুর বেলা, তো তারপরে দিদা এসে দেখো কি সুন্দর অ্যাক্টিং করে করে আমার মাকে গালিগালাজ করছিল। তো সেই ভিডিওটা দেওয়া যায়নি কারণ দিদার বাসা তো। এবং তারপরে বিকালবেলা চলে আসে মহারানী, যার বার্থডে মানে কয়েকটা দিন পরেই। সে হচ্ছে প্রি বার্থডে শুট করতে এসেছিল, মানে তার কিছু ফটো মটো তোলার জন্য। কারণ বার্থডে দিন অবভিয়াসলি তোমরা জানোই অনেক লোকজন থাকে, রিচুয়ালস হয়, লোকজনের বাড়ি যাওয়া তারা থাকে। সেই জন্য ও ভেবেছে তাহলে একটা দিন সেট করি, সেই দিনে গিয়ে দিদি বাড়ি গিয়ে বার্থডেটা মানে ফটোশুট করবো। এবং আমাদের বাড়ি চুজ করার কারণ দিদা বাড়ি যদিও মানে এরকম নোংরা টোংরা করে মানে শুট টুট করে, তাহলে তো গালি গালাজ খেতে হবে। এই কারণে তো খেতে হবে না, কারণ দিদি তো আদরে। দিদি সবসময় তার ছোট বোনকে খুব ভালোবাসে। আর এদিকে আমি আমার মাকে জ্বালিয়ে যাচ্ছিলাম, তারপর মা বলছে কি মারবো। তারপরে এই যে মাও একটু ফটো মটো তুলে নিচ্ছিল, কারণ সুন্দর করে সাজানো হয়েছিল। সাজানোটা আরো সুন্দর হয়েছিল, কিন্তু বেলুনগুলো না সব ফেটে যাচ্ছিল। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ বার্থডে মানে যার বার্থডে আগামী দিনে তারই ফটো মটো তোলা হচ্ছিল, খুব সুন্দর লাগছিল মাসিকে। তারপরে এই দেখো বার্থডে মানে ফটোশুট কমপ্লিট করার পর নোংরা টোংরা করে চলে যাচ্ছে বাড়িতে। এগুলো আমাদেরই ঠিক করতে হয়েছিল। তো আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি একটি লাইক করে রেখে যেও।